টাকা আমার, আর্তনাদ আমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে কয়েকটা কথা বলার জন্য উপস্থিত হলাম। আসলে একটা দেশকে উন্নত করার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তারা হচ্ছে জনগণ। এই জনগণের অর্থ দিয়ে একটা দেশ উন্নত শিখরে পৌঁছতে পারে। আর জনগণের যেসব চলার মাধ্যম, এই চলার মাধ্যমগুলো মানুষ সবচেয়ে ভুক্তভোগী। আমরা জনগণ, আমরা সবসময় নিশ্চুপ থাকি। আপনাদের সম্মুখে যেই ব্রিজটা দেখাইতেছি, এই ব্রিজটা প্রায় 2 বছর যাবত এরকমই আছে, অথচ কোনো পরিবর্তন নাই। অথচ এর বিল পাস হয়েছে, সব কিছু হয়েছে, কাজও প্রায় সম্পূর্ণ শেষ। এরপরও জনগণের রাস্তাগুলা দেখেন কি অবস্থা। আপনারা দেখলে বুঝতে পারবেন চতুর সাইডে এই ব্রিজটা কি পরিমাণ উঁচু নামা। একটা গাড়ি যখন উঠতে যায় কি পরিমাণ কষ্ট হয় বলার মতো না। এই ব্রিজের বাজেট হচ্ছে 4,24,74,000 টাকা, অথচ সম্পূর্ণ টাকায় বাজেট শেষ। আর ব্রিজের কাজও কমপ্লিট, অথচ কর্তৃপক্ষ যারা ছিল এই কাজটা বাকি রেখে তারা চলে গেছে। জনগণ কিভাবে থাকলো, কিভাবে চললো, এটা তাদের দেখার বিষয় না। এটার মাধ্যমে যে কত মানুষ ক্ষতির সম্মুখীন হতে পারে এটা তাদের কল্পনা নাই। আপনারা স্ক্রিনে কয়েকটা ভিডিও দেখতে পারবেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন একটা গাড়ি উঠতেও কি পরিমাণ কষ্ট হয়। অথচ এই ব্রিজের কাজ 30/4/2024 সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অথচ কাজ এখনো কমপ্লিট করা হয়নি। আপনারা ব্রিজটা দেখলে বুঝতে পারবেন এই ব্রিজের যে পরিস্থিতি। এই অঞ্চলের প্রায় অনেক মানুষ এই ব্রিজ দ্বারা চলাচল করে, আর এই ব্রিজের যে পরিমাণ অবস্থা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের এই গর্তটা, এখানে এত পরিমাণ উঁচু নামা যে একটা ব্রিজে যে একটা গাড়ি উঠবে, ওঠার মতো কোনো পরিস্থিতি নেই। আর এই ব্রিজটা ব্রিজের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো এখনো করা হয় নাই। প্রায় এই অঞ্চলের প্রায় অনেক মানুষগুলা এই ব্রিজের মাধ্যমে চলাচল করে থাকে। আর এই ব্রিজটা এখনো কাজ অর্ধেক। আপনারা জানেন এই আহ, দুর্নীতি করার জন্য সবচেয়ে ঘাঁটি যেটা বেশি, সেটা হচ্ছে অঞ্চলগুলোতে। এই অঞ্চলগুলোতে প্রতিবাদ করার মতো কোনো লোক থাকে না। আমরা জনগণ, আমরা ভুক্তভোগী। আমাদের টাকা দিয়ে তারা দুর্নীতি করবে আমরা বলতে পারবো না। আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা সাধারণ মানুষ। আল্লাহ আমাদেরকে দয়ার উপর পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, অথচ আমাদের যেই জীবনটা নিরাপত্তা দেওয়ার কথা তারা দিতে পারে না। এই ভাঙা রাস্তার জন্য কত মানুষের জীবন যেতে পারে, কত মায়ের বুক খালি হতে পারে, কত বাবার বুক খালি হতে পারে। অথচ তারা যদি চাইতো এই রাস্তাটা ভালো করে দিতে পারতো। তাদের যেই পরিমাণ টাকা বাজেট হয়েছিল সব টাকা দিয়ে তারা কাজ করেছে, কিন্তু এই রাস্তাটা করে দেয়নি। অথচ তারা একটা মরণের ফাঁদ রেখে গেছে আমাদের জন্য। এর ভুক্তভোগী আমরা নিজেই।